অ্যাকচুয়ালি প্রথম যে টপিকটা নিয়ে আলোচনা করব, তো সকলে একটু মনোযোগ দিয়ে শুনবে, ঠিক আছে? বেশিক্ষণের টপিক হবে না, ঠিক আছে? আমাদের হার্ট ব্লকেজের কিছু কারণ আমি বলে দেবো, ঠিক আছে? সেই টিপস অনুযায়ী একটু ফলো রাখবে, ঠিক আছে? যাদের হার্ট অ্যাটাকিং সম্ভাবনা বেশি চান্স থাকে, ঠিক আছে, তাদের জন্য একটা ভিডিও। তো প্রথম পয়েন্ট, যাদের হার্ট ব্লকিং বা বুকের ব্যথা, মানে কোনো কাজ করতে গেলে বা কোনো জিমে গেলে বা কোনো হয়তো চাষি কাজে যাচ্ছি, হয়তো রৌদ্র প্রচণ্ড তাপ, ঠিক আছে, সঙ্গে সঙ্গে বুকে যন্ত্রণা শুরু হয়ে গেল। তৎক্ষণাৎ কী করণীয়? সঙ্গে সঙ্গে আমাদের বাড়ি গিয়ে রেস্ট নেওয়া প্রয়োজন, এবং রেস্ট নেওয়ার পরে আমাদের কিছুটা পরিমাণ পানি পান করা, ঠিক আছে? তারপরে আমাদের কি করণীয়? তারপরে যদি যন্ত্রণা যদি না কমে, তাহলে তৎক্ষণাৎ আমাদের হসপিটালে যাওয়া প্রয়োজন, ঠিক আছে? হসপিটালে যাওয়া প্রয়োজন, এবং তার কারণ হচ্ছে একটাই, এই হসপিটালে যখনই যাবেন তখনই আপনি বুঝে নেবেন যে আপনাদের হার্ট ব্লকেজ হয় কি না, ঠিক আছে? ডাক্তাররা তখন আপনার বুকের একটা ইসিজি করবে, ইসিজি করার পরে আপনাকে বলবে যে আপনার হার্ট কতটুকু পরিমাণে আপনার কাজ করছে, ঠিক আছে? মেন্টালি আপনার যদি হার্ট মেন্টালি 60% আপনার নর্মালি যদি থাকে, তাহলে খুব ভালো কথা। আর যদি 60%-এর নিচে কিংবা 45 কিংবা 35 আপ ডাউন করে, তাহলে আপনার সম্ভাবনা আছে যে হার্ট অ্যাটাকের চান্স আছে বেশি, ঠিক আছে? তৎক্ষণাৎ আমাদের কি করণীয়? তৎক্ষণাৎ আমাদের কার্ডিওলজি ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন, এবং হসপিটালে গিয়ে বিভিন্ন যারা কার্ডিওলজি ডাক্তারের ডিপার্টমেন্টে আছে, তিনাদের চেম্বারে গিয়ে আমাদেরকে তাদের সাথে ভালো মতো কথাবার্তা বলে, তাদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করে তাদের সাথে কিছু ওষুধপত্র খাওয়া আমাদের প্রয়োজন। এবং তৎক্ষণাৎ যদি বাড়ি এসে দেখা যাচ্ছে আরও বেশি পরিমাণ বুকে অ্যাটাক করছে এবং শ্বাসকষ্ট বেশি প্রয়োজন হচ্ছে, কিংবা কেউ অজ্ঞান হয়ে যাচ্ছে, তৎক্ষণাৎ আমাদের 2 হাত নিয়ে বেশি পরিমাণ বুকে চাপ দেওয়া, ঠিক আছে? 1 মিনিটে মিনিমাম 120 বার চাপ দেওয়া প্রয়োজন, ঠিক আছে? তাহলে সেই যে অজ্ঞান হয়ে গেছে তার মৃত্যুর চান্সটা খুব কম থাকবে, তাহলে তার জ্ঞানটা তাড়াতাড়ি ফিরে আসবে। তো এইটুকু, বাকিটা পরের টপিকে আমি পরের ভিডিওতে বলে দেবো, ঠিক আছে? সকলে ভিডিওটা শেয়ার করবে।